দর্শক, গল্প গানের আমন্ত্রণের আজকের এই আয়োজনে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা, সেই সঙ্গে স্বাগত জানাচ্ছি আমি মারিয়া শিমু। আজ আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় সঙ্গীত শিল্পী বৃষ্টি। কেমন আছেন? আছি বেশ ভালো, আপনি কেমন আছেন? আমিও বেশ ভালো আছি। আরও ভালো লাগছে যে আপনার কাছ থেকে সুন্দর সুন্দর কিছু গান শুনতে পাবো। তো প্রথমে একটু জানতে চাই, আজকের সকালটা তো আমাদের সাথেই শুরু হয়েছে। এমনিতে যখন থাকা হয়, কোনো প্রোগ্রাম থাকে না, তখন সকাল কিভাবে শুরু হয় বা সকালে আসলে রেয়াজটা করা হয় কি না? সকাল আমার ভীষণ লেজিভাবে শুরু হয়। সকালে উঠে আমি আমার প্রথম যেই কাজটা সেটা হচ্ছে আমি প্রচুর গান শুনি এবং সেই সাথে প্র্যাকটিস হয়ে যায়, রেওয়াজ হয়ে যায়, তারপরে তো স্টার্ট হয়ে যায় দিন, তারপরে দিন শুরু হয়ে যায়, মানে শুরুটা গান দিয়েই হয় আর কি। আচ্ছা, আমরা আমাদের আজকের অনুষ্ঠানের শুরুটাও গান দিয়ে করব। প্রথমে কোন গানটি শুনছি? প্রথমে আমার নিজের একটি গান গাইছি। গানটির টাইটেল ভালোবাসার ঘোরে। গানটির সুরকার গীতিকার আমাদের সকলের পছন্দের অপু আমান ভাইয়া। তো গানটি একটি লকডাউন প্রজেক্ট ছিল যখন আমাদের কোভিড চলছিল। আমার ভীষণ পছন্দের একটি গান, শুনছি আমরা গানটি। ভালোবাসার ঘুরে খুব আদরে, ভালোবাসার ঘুরে খুব আদরে, মনটা তোমার নিয়ে গেলাম, গোপন চিঠি লিখে দিলাম সেই প্রিয় নামে।
অসাধারণ, অনেক ধন্যবাদ আপনাকে। তো মৌলিক গান শুনলাম আমরা, একটু জানতে চাই যে সামনে মৌলিক কোনো গান আসছে কিনা? ডেফিনেটলি আসছে, সামনে অনেকগুলো গানের কাজ করেছি এবং সামনে কিছু আসবে। তো সব কিছু মিলে মিউজিক ভিডিওর কাজও আছে, সব কিছু মিলে বেশ কিছু গান আসবে নতুন, আমরা দেখতে পাবো হয়তো বা খুব শীঘ্রই। সেটা কি কোনো ইউটিউব চ্যানেলে বা কোনো ব্যানারে? ডেফিনেটলি, এখন তো সব ইউটিউব চ্যানেল বেসডই সবাই করে থাকে, সলো ট্র্যাক যেগুলো মিউজিক ভিডিও আকারে সেরকমই আসবে। তেমন কিছু গান আমরা সামনে পেয়ে যাচ্ছি। এরপর কোন গানটি শোনাচ্ছেন? এখন যে গানটি গাইবো আমার ভীষণ পছন্দের একটি গান, আমাদের সকলের পছন্দের শ্রদ্ধেয় শাকিলা জাফরের গাওয়া তুমি মিষ্টি করে দুষ্টু বলো, এই গানটি শুনে নিচ্ছি গানটি। তুমি মিষ্টি করে দুষ্টু বলো, শুনতে ভালো লাগে, আমারে মন ভরে যায় মধুর অনুরাগে, মধুর অনুরাগে। তুমি মিষ্টি করে দুষ্টু বলো, শুনতে ভালো লাগে, আমারে মন ভরে যায় মধুর অনুরাগে, মধুর অনুরাগে। তুমি মিষ্টি করে দুষ্টু বলো। তুমি যখন আলতো করে আমায় ছুঁয়ে দাও, মনে হয় তুমি আমার দুঃখ মুছে নাও। তুমি যখন আলতো করে আমায় ছুঁয়ে দাও, মনে হয় তুমি আমার দুঃখ মুছে নাও। তোমার সাথে লক্ষ বছর বাঁচার সাথ জাগে, আমারে মন ভরে যায় মধুর অনুরাগে, মধুর অনুরাগে। তুমি মিষ্টি করে দুষ্টু বলো। তুমি যখন আমায় ছেড়ে একটু দূরে যাও, মনে হয় তুমি আমার প্রাণটা সাথে নাও। তুমি যখন আমায় ছেড়ে একটু দূরে যাও, মনে হয় তুমি আমার প্রাণটাও সাথে নাও। তোমার ছাড়া পৃথিবীতে বড্ড একা লাগে, আমারে মন ভরে যায় মধুর অনুরাগে, মধুর অনুরাগে। তুমি মিষ্টি করে দুষ্টু বলো, শুনতে ভালো লাগে, আমারে মন ভরে যায় মধুর অনুরাগে, মধুর অনুরাগে। তুমি মিষ্টি করে দুষ্টু বলো। অনেক ধন্যবাদ আপনাকে। পুরোনো দিনের গান গাইতে নিশ্চয়ই বেশ ভালো লাগে। বেশ ভালো লাগে। আচ্ছা, এছাড়া আধুনিক গান, পুরোনো দিনের গান ছাড়া আর কোন ধরনের গান গাইতে ভালো লাগে? আসলে আমার আধুনিক গান বা যেই গান আমার মনে গেঁথে যায়,
যেটা মনে হয় যে আমি চোখ বন্ধ করে জাস্ট গেয়ে দিতে পারবো। আমার কাছে সেই ধরনের গানগুলোই গাইতে ভালো লাগে। আমি কতটুকু গাইতে পারি তা জানি না, কিন্তু আমি খুব ভালো একজন শ্রোতা। আমার সব ধরনের গান শুনতে বেশি ভালো লাগে। তার মধ্যে যেটা ভালো লেগে যায় সেটা নিশ্চয়ই তুলে ফেলার চেষ্টা করা। একদম। আচ্ছা, এরপরে কোন গানটি শুনছি? এখন ওপার বাংলার একটি গান করবার চেষ্টা করছি। আমাদের পুরো আমি বলবো যে যারা বাংলা গান বুঝি, হিন্দি গান বুঝি বা শুনি, তাদের মধ্যে সবচেয়ে বেশি পছন্দের মানুষ হচ্ছে লতা মঙ্গেশকর। তার একটি গান গাইবার চেষ্টা করছি, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব। শুনে নিচ্ছি গানটি। হারিয়ে যাব আমি তোমার সাথে। ধন্যবাদ আবারও আপনাকে। তো বৃষ্টি সঙ্গীত শিল্পী বৃষ্টি হিসেবে ভালোবাসা পাওয়া শুরু করেছে যখন আপনি একটি রিয়েলিটি শোতে পার্টিসিপেট করেছেন, তখন থেকে। তো জানতে চাই, রিয়েলিটি শোটা আসলে আপনার জীবনকে বা সঙ্গীত যেই ক্যারিয়ারটা আছে এটাকে আসলে কতটুকু সমৃদ্ধ করেছে? এইটা আসলে আমার মনে হয় যারা রিয়েলিটি শোয়ের মাধ্যমে সঙ্গীত জীবনে এসেছে বা সঙ্গীত আয়োজনে এসেছে, তাদের সবারই একদম লাইফ চেঞ্জ হয়ে গেছে এটা। এবং এতটুকু আমি বলবো যে এই রকম সাপোর্ট করে, যেটা পুশ করার যে বিষয়টা থাকে না, সবারই মনেই কিন্তু বা অনেকের মনেই কিন্তু সঙ্গীত শিল্পী হয়ে ওঠার বা বড় হয়ে ওঠার একজন সঙ্গীত শিল্পী হিসেবে একটি মনে আক্ষেপ থাকে। তো আমার মনে হয় রিয়েলিটি শো বা এই ধরনের রিয়েলিটি শোগুলো একটা পুশ হিসেবে কাজ করে, পেছন থেকে একটা ব্যাকআপ, মোটিভেট করে, অনেক সাপোর্ট। একদম। এরপরে কোন গানটি শুনছি? শ্রদ্ধেয় লতা মঙ্গেশকরের একটি গান করলাম, এবার আশা ভোসলের একটি গান করছি, চোখে চোখে কথা বলো, সেই বিখ্যাত গানটি। শুনছি গানটি। অনেক ধন্যবাদ আরও একবার। তো কোন মৌলিক গানটির মাধ্যমে সব থেকে বেশি শ্রোতাদের ভালোবাসা পেয়েছেন? আমি যদি বলি তাহলে হচ্ছে আমার এবং ইমরান ভাইয়ের একটি ডুয়েট গান আছে, সেটি হচ্ছে বলো সাথিয়া। এই গানটির মাধ্যমে অনেক বেশি ভালোবাসা পেয়েছি। এবং তারপরে আমার এবং ইমরান ভাইয়ের আরও একটি গান আছে, যদি হাতটা ধরো। এটাও দর্শকের ভীষণ ভীষণ পছন্দের। তো স্টেজে যখন গান করা হয় বা স্টেজ পারফরমেন্স যখন করা হয়, তখন কোন ধরনের গানের আসলে বেশি রিকোয়েস্ট থাকে? এইটা আসলে স্টেজটা টোটালি ডিপেন্ড করে অডিয়েন্সের উপর। আমার সামনে কারা বসে আছে, আমার সামনে কোন ধরনের অডিয়েন্স, আমার সামনে অডিয়েন্সরা অ্যাকচুয়ালি আমার কাছ থেকে কী গান শুনতে চাচ্ছে। স্টেজ কখনোই আমার না, স্টেজ টোটালি অডিয়েন্সের অনুযায়ী গান করতে হয় যখন যে ধরনের গানের ডিমান্ড থাকে। আচ্ছা, এরপরে কোন গানটি শুনছি? এই পর্যায়ে আরও একটি বিখ্যাত গান, আরতি মুখার্জির তখন তোমার 21 বছর। শুনছি গানটি। প্লেব্যাকে কাজ করাটা এটা একটু অন্যরকমই আমি বলবো। এটা যারা কাজ করেছে সবাই একই কথাই বলবে। প্লেব্যাকের কাজ করতে গিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে যে সবসময় গান করেছি, গানটা মনে হয়েছে যে এটা তো আমার গান, ইউটিউবে যাবে বা সিডিতে যাবে, আমার মতো করে গাই বা আমার কণ্ঠেই যাবে। প্লেব্যাকের বিষয়টা টোটালি আলাদা। আমি গান করছি আরেকজনের জন্য, আরেকজনের কণ্ঠকে আমার ভেতর ধারণ করে তারপর গান গাইতে এবং তার সিচুয়েশনটাকে মাথায় রেখে গান গাইতে হচ্ছে, সেটা বোধহয় একটু বেশি কঠিন। আচ্ছা, এরপর কোন গানটি শুনছি? এই পর্যায়ে আমাদের সকলের পছন্দের ফাহমিদা নবীর একটি ভীষণ জনপ্রিয় গান, তুমি কি বলো আসবে, এই গানটি গাইছি। শুনে নেব গানটি। পথ ভোলা নদীর দেশে ঢেবে ঢেবে ভাসাবো হৃদয়, হব দুজন সাথী। তুমি কি বলো আসবে, পথ ভোলা নদী
হৃদয় হব দুজন সাথী। এত চমৎকার একটি গান শোনাবার জন্য এবং সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আসার জন্য। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আর একটি গান, সর্বশেষ গান আমরা শুনতে শুনতে বাড়ি ফিরবো এবং আমরা আশা করছি আমরা আপনার সেই জনপ্রিয় গানটি বলো সাথিয়া গানটি আমরা শুনতে শুনতে ফিরবো। তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নেব এবং তারও আগে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের মিউজিশিয়ানদের যারা এত চমৎকার বাজিয়েছেন এবং গানগুলোকে যারা আরো সুন্দর করে তুলে ধরেছেন সকলের সামনে। ঠিক, আমিও তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। আমি বরাবরই তাদেরকে ম্যাজিশিয়ানস বলে থাকি, কারণ তাদের হাতের জাদুতে আমাদের গানগুলো এত বেশি সুন্দর হয়ে ওঠে। অবশ্যই তাই। আমি ধন্যবাদ জানাচ্ছি তবলায় রয়েছেন অপূর্ব, অক্টোপ্যাডে রয়েছেন আলমগীর ভাই, গিটারে রয়েছেন শরণ, বাঁশিতে রয়েছেন কামরুল এবং কিবোর্ডে রয়েছেন অন্তর। সে সাথে আপনাকে আবারও একবার অনেক ধন্যবাদ এবং আপনি ঠিক এমনভাবে আমাদেরকে সুন্দর সুন্দর গান গেয়ে শোনাবেন, চমৎকার গান উপস্থাপন করবেন, সেটাই আমরা চাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং সেই সাথে এটিএন বাংলাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আজকের এই সুন্দর একটি সকালের আয়োজনে আমাকে অংশগ্রহণ করবার জন্য। ধন্যবাদ। আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়েই আমরা গানটি শুরু করব। দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই চোখ রাখুন এটিএন বাংলার পর্দায়। তো নিশ্চয়ই বলো সাথিয়া গানটি শুনছি। বলো সাথিয়া গানটি গাইছি। গানটি লিখেছেন আমাদের সকলের পছন্দের রবিউল ইসলাম জীবন এবং সুর সঙ্গীত করেছেন ইমরান মাহমুদুল। গানটি গেয়েছি আমি এবং ইমরান ভাই দুজন। শুনে নিচ্ছি এখন আপনার কণ্ঠে। বলো সাথিয়া ভাঙা মনে লাগে কি জোড়া, বলো না বলো ডানা ছাড়া যায় কি ওরা, তুমি আর দিন লাগে কি যে কঠিন, কেউ জানে না জানে তুমি না রাত দিন লাগে কি যে কঠিন, কেউ জানে না জানে
ওরা তোমাকে ফেরাতে স্বপ্ন জড়ানো দু চোখে লুকিয়ে আছে সংসার মরে যাওয়া এ রাতে চাই যে তোমাকে ফেরাতে স্বপ্ন জড়ানো দু চোখে লুকিয়ে সংশয় তুমি না রাত দিন লাগে কি যে কঠিন কেউ জানে না জানে তুমি না রাত দিন লাগে কি যে কঠিন কেউ জানে না জানে বলো সাথিয়া ভাঙা মনে লাগে কি জোড়া বলো না বলো টানা ছাড়া যায় কি ওরা বলো সাথিয়া ভাঙা মনে লাগে কি জোড়া বলো না বলো টানা ছাড়া যায় কি ওরা তখন তোমার 21 বছর বোধ